ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ১ নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া, ২ নম্বর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা কর্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা কর্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই নিয়মটি 100% সঠিক, কিন্তু আমরা যখন যৌগিক ক্রিয়া শিখবো তখন একটু ঝামেলায় পড়বো। তাই আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। টেকনিকটি হচ্ছে ক্রিয়ার শেষে যদি এ লে তে থাকে তাহলে সেটা হবে অসমাপিকা ক্রিয়া, আর ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় এবং ক্রিয়ার শেষে যদি এ থাকে তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। এ লে তে বাকি ক্রিয়াগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। চলো আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। প্রথমে আমরা সমাপিকা ক্রিয়ার উদাহরণ দেখি। সে বই পড়ছে, পড়ছে ক্রিয়াপদ আর বাক্যের শেষ পদ এ কার আছে, তাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার আমরা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দেখি। আমরা বিকেলে খেলতে যাই, এই বাক্যের দুইটা ক্রিয়া আছে, খেলতে আর যাই। খেলতে ক্রিয়া শেষে তে আছে, তাই খেলতে ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া। আর যাই এ লে তে বাদে অন্য কিছু বোঝাচ্ছে, তাহলে যাই অবশ্যই সমাপিকা ক্রিয়া। আশা করছি সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।